এখানে দেখো সকালবেলাতে ভাই 4টে ডিম এনেছে, তো 2টো ডিম বসাবো। এই যে এটাতে 2টো ডিম বসাবো, জলটা একটু গরম হোক তারপরে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে একটু আগে উঠলাম, উঠে এখনো স্নান করিনি, করবো। তো তার আগে ভাবলাম একটু ডিম সিদ্ধ করে নিই আর এক কটা একটু মুড়ি মাখিয়ে নিই, কারণ ভাইয়ের খিদে পেয়ে গেছে, তো সেই জন্য। তো পায়ে ব্যথাটা কালকে ওষুধটা কী ওষুধ খেয়েছি তোমার দেখাবো পরে, একটু পরে দেখিয়ে দিচ্ছি। কালকে আর দেখাতে পারিনি, সেই জন্য আজকে দেখিয়ে দেবো। 3 রকম ওষুধ দিয়েছে, ওষুধটা বেশ ভালো, অল্প মানে ব্যথা হালকা আছে এখন, তাহলে আমি দাঁড়াতে পারছিলাম না, এখন কী অবস্থা। তো যাই হোক এখন আপাতত একটু আর কি ভালো আছি। তো তাই ডিম প্রায় হয়ে গেছে, 6 মিনিট তো ডিম সেদ্ধ করতে লাগে, ঠিক আছে। একটু হাফ বয়েল হবে আর করবো মুড়ি মাখাবো। তো চলো, এত কথা বলে ভাই রেগে যাবে পরে, বললাম আমার খিদে পেয়েছে তাতে জায়গায় দে। তো চলো, ডিমটা গ্যাসটা নিভিয়ে দিয়ে রেখে দেবো আর তারপরে মুড়ি মাখিয়ে নিচ্ছি। এই দেখো ডিম প্রায় হয়ে গেছে, এবার মুড়িটা মাখাই। হ্যাঁ দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি, ছুলেও নিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি। তো চলো ওকে দিয়ে দিই, একটা আমার ভাইয়ের। মুড়ি ছিল না, চাল ভাজা ছিল, তো চাল ভাজা মেখে নিয়েছি, সব কিছু দিয়েছি, পেঁয়াজ লঙ্কা, তারপরে কাঁচা বাদাম, ঠিক আছে, ধনেপাতা, চানাচুর, আম তেল, আমের আচার, সব কিছু দিয়ে যে মেখেছি। তো চলো এটা নিয়ে যাই, এটাই হচ্ছে খাবে। দেখো মা ভাত বসিয়ে দিয়েছে, ঠিক আছে, আর এপাশে পটল ভাজা হচ্ছে। আর এখানে দেখো আলু আর কচুর গাঠি সেদ্ধ করে রেখেছে। তো কচুর গাঠির আলু দিয়ে কচুর গাঠি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করবে। এখানে দেখো পটল ভাজা এই যে বসিয়েছে, ঠিক আছে। এই যে কালকের মাছ রয়েছে, তো সেই মাছ দিয়ে কচুগাঠি তরকারি রান্না করবে। কচুগাঠি তরকারি না খেতে হেভি লাগে। আর এপাশে তো হচ্ছে পটল ভাজা আর ভাত তো হচ্ছে ওই তরকারি হবে। এই হচ্ছে রান্না হচ্ছে আজকে। মা স্নান করে নিয়েছি, স্নান করে হচ্ছে পুজো দেবে, তো সেই জন্য ঠাকুর থালা বাসন হচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি দেখি এটা করে, তারপরে যাবো স্নান করতে, ঠিক আছে। সকাল সকাল স্নান, আমার ওই বাড়িতে সকাল সকাল স্নান করিনি, তো সেই জন্য আর ভালো লাগে না, সকালে হলেই প্রতিদিন স্নান করি। তো টাইম কল জল চলে এসেছে আমাদের, টাইম কল জল গরম আছে, নাহলে আমার কলের জল বিশাল ঠান্ডা। তো সেই জন্য আমি হচ্ছে ঠান্ডা জলে স্নান করে তো ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য টাইম কল জল চলে এসেছে। তো মা আসুক তারপরে স্নান করে নেবো, ঠিক আছে। বলেছিলাম স্নান করব, তার আগে খেয়ে নিয়েছিলাম, মা বললো খেয়ে নে, তো সেই জন্য খেয়ে নিয়েছি। তো খেয়ে স্নান করে নিয়েছি, দেখো স্নান করে চলে এসেছি। এখন এসে দেখছি কি মা পুজোটা দিতে পারেনি, রান্না করছিল, তো সব থালা বাসন ধুয়ে সব রেখে দিয়েছে। চলো পুজোটা দিয়ে নিই। আর বাইরে না রোদ আছে, আবার মেঘলা করছে, রোদটা চলে গেলে আবার জামা কাপড় সব বাইরে মেলা আছে, সব তুলতে হবে, ঠিক আছে। আর আমাদের বাড়ির বিড়ালটা না পুরো হাত মানে 4টে পা ছড়িয়ে পুরো ঘুমাচ্ছে। ও তোমাদের যদি দেখিয়ে দিই, এই দেখো পুরো শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। আর দেখো এই জামা কাপড় আছে বাইরে, ঠিক আছে, জামা কাপড় রয়েছে, সেগুলো তুলতে হবে। আর এই দেখো রোদও রয়েছে, ঠিক আছে। এই জায়গাটা না খুব সুন্দর লাগে দেখতে। তো চলো বাইরের প্রকৃতিটা তোমাদের দেখিয়ে দিয়েছি, এখন আপাতত দরজাটা দিয়ে দিই, কেন তো ওইখানে পুজো দেবো, তো বিড়াল ধরো যদি ঢুকে যায় ঘরে, তো সেই জন্য দরজাটা দিয়ে দিলাম। তারপর পুজোটা দেবো, অনেক বেজে গেছে। আমি না প্রথমে ভেবেছি কি মা পুজো দিয়েছে, তো সেই জন্য আমি ভাবছি কি একটু পরে তাহলে স্নানটা করি। ভাতটা খেয়েছি, তো ভাত খেয়ে এমনি স্নান করতে হয় না, সেই জন্য একটু বসেছিলাম, ভিডিও এডিট করলাম, ভিডিও ছেড়েছি, ঠিক আছে। তারপর কটা ভিডিও করলাম, রিলস বানিয়েছি, ওটা বানাতে না আমার হেভি লাগে না, কোনো ভালো অ্যাক্টিং বা কোনো ভালো কিছু আমি দিতে পারি না, কিন্তু করতে ভালো লাগে, এটা হচ্ছে কথা। তো সেই জন্য করেছি, ঠিক আছে। দিয়ে করে ভালো করে স্নান করে নিয়ে তো স্নান করতে বেরিয়েছি, তখন দেখছি কি সব ধুয়ে টুয়ে আমার রেখে গেছে।
তো ভাবলাম তার যাই, তাড়াতাড়ি স্নানটা করে নিই। আবার ডাক্তারে ওষুধ দিয়েছে, ওষুধ ধরো খেলাম ভাত খাওয়ার পর, তারপরে গরম শেক করতে, আরও আগে হয়ে যেত, গরম শেক করতে বলেছিল ডাক্তারে। তো এটা জলটা গরম করে তারপরে শেক করলাম, শেক প্রায় 20-25 মিনিট ধরে করেছি। তো এটাতে একটু লেট হয়েছে, ওই জন্যই লেট হয়ে গেছে। কী আর করবো, চলো স্নানটা তো হয়ে গেছে, মাথা খারাপ হয়েছে দেখেছো। তো চলো পুজোটা দিয়ে নিয়েছে। এ দেখো ধুয়ে বালতিতে জল রেখে দিয়েছে, বালতিটা না ফুটো ফুটো হয়ে গেছে, ওগুলো মাজলেও পরিষ্কার হচ্ছে না জানো, এটা বালতিটা পাল্টাতে হবে। তো যাই হোক, এই যে এটা। আর এখানে দেখো ঠাকুর থালা বাসন ধুয়ে রেখে গেছে। এখানে কলা আর পান রয়েছে, পরে দেখাবো। এখানে দেখো ফুল তুলে, আমের শাখা তুলে, বেলপাতা, তারপর দুবা সব কিছু তুলে রেখে গেছে। আর এই যে আমাদের ঠাকুর। তো চলো পুজোটা দিয়ে নিই। বৃহস্পতিবার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওখানে ঘট বসিয়ে দিয়েছি ঠাকুরের। এই যে পুজো কমপ্লিট। ভাত বেড়ে দিয়েছে, ভাত আর পটল ভাজা আর এই যে তরকারি, বললাম না ওই তরকারিটা কচুগাঠির তরকারি। ভাত খেয়ে নিয়েছি, ভাত খেয়ে এখন ওষুধ খাওয়ার পালা। সকালে একটা ওষুধ খেয়েছিলাম আর এখন আপাতত একটা ওষুধ খাই। এই যে কি ওষুধ খাচ্ছি সেগুলো দেখিয়ে দিয়েছি আগের দিনই। উপরে ফ্যান চলছে, কতটা কি আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ ভগবানই জানে। ভিতরে ওষুধটা এরকম, এই যে ক্যাপসুলের মতো। চলো খেয়ে নিই এটা। আর ভাত তো খেয়ে নিয়েছি, তোমরা দেখিয়ে দিয়েছি। ওষুধ খেয়েছি তাও দেখিয়ে দিয়েছি। আর আমার লাইটটাও বন্ধ করে দিয়েছে, সেই জন্য সব অন্ধকার হয়ে গেছে। তো চলো আমার পরে কথা বলছি, ঠিক আছে? দেখো মা মুড়ি মাখিয়েছে, তো সেটা হচ্ছে আমাকে দিয়েছে এখানে, ঠিক আছে। আর এ দেখো এখানে আছে, এই যে সকালে যেরকম করে মাখিয়েছিলাম, মা এরকম করে, ওরকম করে না মানে চানাচুর আচার তাম তেল দিয়ে মাখিয়েছে, বলো মা, এরকম করে মাখিয়েছে। এই যে আমার মা বসে বসে খাচ্ছে। ভালো আছো মা? ভালো নাই। কেন, শরীর খারাপ? কি করছে? মাজা ব্যথা করে। মাজা ব্যথা করছে। ভাইয়ের একটু কাজ পড়ে গিয়েছিল, সেই জন্য গিয়েছিল ওর কাজে। তো আসার সময় দেখো নিয়ে এসেছে মোমো আমার জন্য 1 প্লেট। 6টা, প্রথমে ভেবেছি কি 5টা, তারপর দেখলাম যে না 6টা আছে। এখানে স্যুপটা ছিল। মোমোটা না দারুণ ছিল খেতে। অন্য মোমোতে না বোঝা যায় না যে চিকেন না ভেজ, কিন্তু এটা বেশ ভালো ছিল। রাতে দেখো রুটি আর ভুজিয়া করে দিয়েছিল মা, ডিমের ভুজিয়া। তো সেটাই হচ্ছে খেয়ে রাতে কি খেয়েছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি। তারপর আর কিছু আর শেয়ার করতে পারি, ভিডিওটা শেষ করিনি। তো ভাবলাম চলো সকালে শেষ করে দিই। তো উঠলাম ঘুম থেকে, এখনই একটু লেট করে উঠেছি, এবার একটু লেট করে উঠি। তো যাই হোক, তো চলো আজকের ভিডিও এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।